ফিল আপ করতে হবে, করে জাস্ট আপনাকে সাবমিট করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফার্স্ট পেজ। এখানে আমরা যে ইনিশিয়াল ডিটেলসগুলো দিয়েছিলাম এসবিআই এর নতুন একটি চাকরির আপডেট নিয়ে, যার নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজ আমরা আলোচনা করব এসবিআই এর নতুন একটি চাকরির আপডেট নিয়ে, যার নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে। যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে হলে যে জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে সেগুলি হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি যোগ্যতা লাগবে, জব প্রোফাইল মানে কি কাজ করব, হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লাই করব, এবং সিলেবাস বা কী করে আপনি চাকরির জন্য বা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেবেন, সেই সমস্ত ইনফরমেশান খুব সহজভাবে আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা একটি ছোট্ট অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে আপনি প্রথম এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আসুন বন্ধুরা, নোটিফিকেশানটা আমরা সংক্ষেপে জেনে নিই। ভ্যাকেন্সি রয়েছে 541খানা। আপনি ভারতবর্ষের যে কোনো শহর থেকে, যে কোনো রাজ্য থেকে এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এলিজিবিলিটি কোয়ালিফিকেশান রয়েছে যে কোনো গ্র্যাজুয়েট। এজ লিমিট হচ্ছে 21 বছর থেকে 30 বছরের মধ্যে, কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে এসসি এবং এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর। স্যালারি আপনি 36,000 টাকা থেকে 64,000 টাকা অবধি। লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 14ই জুলাই, এবং আমরা এই লিঙ্কে ক্লিক করব এবং রেজিস্ট্রেশন স্টেপগুলি এক এক করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমরা চলে এসেছি এসবিআই এর পোর্টালে বা ওয়েবসাইটে, যেখানে প্রথমে আমাদের রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে। তো আমি এখন ক্লিক করছি নিউ রেজিস্ট্রেশনের ওপর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক কিছু ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, যেমন আপনার ফার্স্ট নেম, তারপরে আপনার ফার্স্ট নেমটা কনফার্ম করতে হবে। যেমন ধরুন আমি এখানে দিলাম সৌরভ। তো আপনাকে এখানে এই ফার্স্ট নেমটাকেই আবার কনফার্ম করতে হবে। যদি আপনার কোনো মিডল নেম থাকে আপনি এখানে মিডল নেম দেবেন, যদি না থাকে দেবার দরকার নেই। তারপরে আপনি আপনার লাস্ট নেম অথবা যেটিকে সার নেম বলা হয় সেটি এখানে দেবেন এবং সেটিকে কনফার্ম করবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারটি এখানে দেবেন এবং মোবাইল নাম্বারটাকে আবার কনফার্ম করতে হবে, এবং অল্টারনেট যদি আপনার কাছে কোনো মোবাইল নাম্বার থাকে সেটিও এখানে দিয়ে দেবেন। এরপরে আপনাকে ইমেল আইডিটা এখানে দিতে হবে। মনে রাখবেন বন্ধুরা, এখানে @ দেওয়ার পরে যে ডোমেনটা রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন ম্যাক্সিমাম ইমেল আইডি কিছু একটা হয়ে abcd@gmail.com। সুতরাং এইভাবে আপনাকে এটিকে ফিল আপ করতে হবে এবং ইমেল আইডিটাকে আবার কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর আপনাকে এই সিকিউরিটি কোডটি এখানে এন্টার করতে হবে। এন্টার করে আপনি যখন সেভ অ্যান্ড নেক্সট করবেন তখন আপনার একটি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করা হবে, এবং যেটি দিয়ে আপনি এসবিআই পোর্টালে লগ ইন করে সেটিতে ফিল আপ করতে পারবেন। তো সেই স্টেপগুলোও আমরা দেখব। সাবমিট করার পরে আমাদের কাছে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি অটো জেনারেটেড পাসওয়ার্ড আমরা পাবো। সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনাকে এই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করতে হবে, করে জাস্ট আপনাকে সাবমিট করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফার্স্ট পেজ। এখানে আমরা যে ইনিশিয়াল ডিটেলসগুলো দিয়েছিলাম সেই ডিটেলসগুলোই এখানে আমি দেখতে পাচ্ছি। মোবাইল নাম্বারটা যেমন কনফার্ম করেছিলাম সমস্ত ইনফরমেশান এখানে আপনি দেখতে পাচ্ছেন। এরপরে আমি চলে যাব। তো এই পেজটাতে কিছুই করতে হবে না। তো আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে, যেটা হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার। তো এই ফটো অ্যান্ড সিগনেচার এই পেজটাতে এসে আপনাকে টোটাল দুটো ছবি তুলতে হবে। প্রথম ছবিটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি, যেটি আপনার কাছে অলরেডি যদি সিস্টেমে থাকে সেটিকে আপনাকে আপলোড করে দিতে হবে, এবং আপনার একটি লাইভ ইমেজ ক্যাপচার করা হবে। সেটি আপনি মোবাইলের মাধ্যমে, অথবা যদি আপনার ল্যাপটপ থাকে ল্যাপটপের ক্যামেরার মাধ্যমে, অথবা যদি আপনি কম্পিউটার থেকে করছেন সেখানে আপনার ক্যামেরা থাকতে হবে, যেখান থেকে আপনি লাইভ একটা ইমেজ ক্যাপচার করতে পারবেন। এবং অবশ্যই মনে রাখবেন বন্ধুরা, এখানে আপনাদেরকে এই কনফার্ম করতে হবে এবং তার সাথে সাথে সিগনেচারটাকেও অ্যাটাচ করতে হবে। সিগনেচার অ্যাটাচ করার পরে আবার সেটিকে কনফার্ম করতে হবে এবং নেক্সট আমরা ক্লিক করব। তাহলে আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে এসে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি। আপনি যদি এসসি, এসটি, ওবিসি যে ক্যাটাগরিতে বিলং করেন সেটি সিলেক্ট করবেন।
যেমন ধরুন যদি এসসি হয় এসসি সিলেক্ট করবেন। এরপরে যদি সাবকাস্ট বলে কিছু থাকে সেটা এখানে মেনশন করতে হবে। মনে রাখবেন বন্ধুরা, যে সমস্ত ফিল্ডের পাশে আপনি এই স্টার বাটনটি দেখতে পাবেন বা এই স্টারটি দেখতে পাবেন, তার মানে বুঝতে পারবেন সেগুলো হচ্ছে ম্যান্ডেটারি ফিল্ড, সেগুলো আপনাকে ভরতেই হবে। বাট যেগুলোতে স্টার নেই, রেড স্টার আপনি দেখতে পাচ্ছেন না, সেগুলো না ভরলেও চলবে। এবার আমরা চলে আসছি নেক্সট অপশান, যেখানে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার কি কোনো ডিসেবিলিটি আছে কি না। তো আমি এখানে নো সিলেক্ট করেছি, এবং মনে রাখবেন বন্ধুরা, এটি নো সিলেক্ট করার সাথে সাথে এখানে সমস্ত ডিসেবিলিটি যতগুলো কোয়েশ্চেন রয়েছে একটাও আপনাকে অ্যান্সার করতে হবে না। আপনি ডিরেক্টলি চলে আসুন রিলিজিয়ানে। রিলিজিয়ানে এসে আপনাকে এখানে রিলিজিয়ান সিলেক্ট করতে হবে। দেন আপনি কি মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করেন, তাহলে আপনাকে সেটি সিলেক্ট করতে হবে। আপনি কি এক্স সার্ভিসম্যান ছিলেন, যদি আপনি কোনো রকমভাবে এসবিআইয়ের সাথে যুক্ত থাকেন, সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ছিলাম না, তাই আমি এখানে নো সিলেক্ট করেছি। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে এসবিআই সম্পর্কিত কিছু তথ্য এখানে আপনার থেকে চাওয়া হচ্ছে, যেই তথ্যগুলো আপনাকে সমস্ত এখানে জানাতে হবে। যেমন প্রথমটা আপনার থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার সিবিলে কোনো রকম প্রবলেম আছে কি না, মানে আপনি কি লোন নিয়ে সেটিকে ঠিক সময় লোনটাকে দিয়েছেন কি না, সেই সমস্ত ব্যাপার এখানে সিবিলের ব্যাপারটা আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে। সেকেন্ড হচ্ছে আপনার কাছে কি কোনো ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে, যদি থাকে আপনি ইয়েস করবেন, যেহেতু নেই আমি নো করেছি। এরপরে বলা হচ্ছে আপনি কি স্টেট ব্যাংকের কোনো ক্লার্কের পজিশানে ছিলেন, যদি আপনি না থাকেন অবশ্যই নো করবেন। যদি অফিসার র্যাঙ্কের কোনো কাজ আপনি করে থাকেন এসবিআইতে, তাহলে ইয়েস সিলেক্ট করবেন, যদি না করে থাকেন নো সিলেক্ট করবেন। এরপরে বলা হচ্ছে যে আপনি কি কোনো রকমভাবে এক্স এমপ্লয়ি, মানে কোনো দিন কি আপনি ক্লারিক্যাল জব এসবিআইতে করেছিলেন, তো সেখানে আপনাকে নো সিলেক্ট করতে হবে। এবং আপনি কি কোনো সময় অফিসার র্যাঙ্কের কোনো কাজ এসবিআইতে করেছেন, যদি না করে থাকেন তাহলে নো সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে ন্যাশনালিটি, যেটা দেখুন আমি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করেছি। এরপর আপনার স্টেটের কোড, আপনি কোথা থেকে এক্সাম দেবেন সেই এক্সাম সেন্টারটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন আমি সিলেক্ট করেছি কলকাতা। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে যে মেন এক্সামিনেশনটা আপনি কোথায় দিতে চান, সেটাও আমি ওয়েস্ট বেঙ্গলই সিলেক্ট করেছি, স্টেট কোড 45। এবং সেন্টার অফ এক্সামিনেশনও আমি সিলেক্ট করেছি কলকাতা। এখানে আইডি প্রুফ হিসেবে আমি দিচ্ছি প্যান কার্ড, যেটা আপনাকে দিতেই হবে। নয় আপনি আধার কার্ড দিন, নয় ভোটার কার্ড দিন, নয় প্যান কার্ড দিন। প্যান কার্ড দেওয়ার পরে এখানে আপনাকে প্যানের নাম্বারটা দিতে হবে। নেক্সট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই ওপেনিংয়ের ব্যাপারে আপনি কিভাবে জানতে পেরেছেন। তো আমি এখানে ধরুন নিউজ পেপার দিয়ে জানতে পেরেছি, তাই এখানে আমি নিউজ পেপার সিলেক্ট করেছি। নেক্সট আপনাকে কিছু পার্সোনাল ডিটেলস এখানে ভরতে হবে, যেমন আপনার ডেট অফ বার্থ কী ছিল, তারপরে হচ্ছে আপনার জেন্ডার কী, আপনার কি কোনো ভাই বা বোন আছে, আপনার ভাই বা বোন যদি থেকে থাকে সে ছেলে নাকি মেয়ে, সেই হিসেবে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। দেন আমরা চলে আসছি ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনি কি আনম্যারিড নাকি ম্যারিড, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেন আপনি এখানে বুঝতেই পারছেন আপনার বাবার নাম, আপনার বাবার মিডিল নাম, আপনার বাবার লাস্ট নেম। দেন মায়ের ফার্স্ট নেম, মায়ের মিডিল নেম, মায়ের লাস্ট নেম। আপনার যদি ওয়াইফ থাকে, ওয়াইফের ফার্স্ট নেম, ওয়াইফের মিডিল নেম, ওয়াইফের লাস্ট নেম। এরপরে আপনার অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেসটা এখানে পুরোটা ফিল আপ করবেন। আমি যেহেতু এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, তাই জন্য আমি জাস্ট একটুখানি ফিল আপ করেছি। আপনার পুরো অ্যাড্রেসটি জানানোর পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার স্টেট সিলেক্ট করবেন এবং পিনকোডটি দেবেন। আপনার যদি কোরেসপন্ডেন্স অ্যাড্রেসটা সেম হয়, মানে ওপরে যে আপনি অ্যাড্রেসটা নিয়েছেন সেই অ্যাড্রেসটা যদি সেম থাকে, তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন, সেম অ্যাড্রেসটা এখানেও নিয়ে নেবে। দেখুন এখানে অ্যামাউন্ট শো করছে 0। এরপরে আমরা সিলেক্ট করব সেভ অ্যান্ড নেক্সট। তো বন্ধুরা, নেক্সট পেজে আসার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে ইনপুট করতে হবে। যেমন এখানে প্রথম অপশানটা রয়েছে আপনি কি অ্যাপিয়ার করছেন নাকি পাস করে গেছেন। তো আমি এখানে 12 অলরেডি পাস করে গেছি, তো আমি লিখেছি পাস্ট। দেন আমার স্ট্রিমটা কী ছিল, কমার্স। আমি কোন কলেজে পড়তাম সেই কলেজের নাম, কলেজটা কোথায় সেই জায়গার নাম, কবে পাস করেছি, কত নাম্বার পেয়েছি এবং তার গ্রেড কত।
সেম আপনাকে এই জিনিসগুলোকে ভরতে হবে। ভরার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে চলে আসতে হবে। নিচে এসে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, লিখতে পারেন এবং বলতে পারেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি প্রথম ল্যাঙ্গুয়েজ দিয়েছি হিন্দি, সেকেন্ড দিয়েছি বেঙ্গলি এবং থার্ড দিয়েছি ইংলিশ। তো আপনিও যদি সব রকম ভাষা বলতে পারেন এবং লিখতে পারেন, সে অনুসারে আপনি অপশানগুলোকে সিলেক্ট করবেন, করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। তো নেক্সট পেজে এসে আমরা দেখতে পাচ্ছি আর একটা নতুন স্ক্রিন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আগে আমি যেমন সিলেক্ট করেছিলাম আমি কী কী ভাষা বলতে পারি এবং কী কী ভাষা লিখতে পারি, সেই অনুসারে এই পেজটা শো করছে। এখানে ডিক্লারেশনটা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। এখানে প্রথমটাতে আপনাকে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে অথবা চেক মার্ক দিতে হবে, এবং দ্বিতীয়টি আপনাকে বলছে যে আপনি যে আইডি প্রুফটি বলেছেন সেই আইডি প্রুফের সাথে আপনার নামের কোনো চেঞ্জ নেই এবং আপনি সেই নামেই ফর্ম ফিল আপ করেছেন। তো এটিতেও চেক মার্ক করবেন। লাস্টেরটাতে চেক মার্ক করবেন না। কেন করবেন না তার কারণ হচ্ছে যে লাস্টেরটি হলো আপনি কি আপনার নাম চেঞ্জ করেছেন, যদি করে থাকেন তবেই একমাত্র এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আমরা ক্লিক করব কমপ্লিট এবং নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে এসে এখানে আপনাকে দুখানা ডকুমেন্ট আপলোড করতে হবে। সেগুলো কি কি? যেমন প্রথমটা হচ্ছে আপনার বাঁ হাতের বুড়ো আঙুলের একটি ছাপ। তো আপনার আঙুলে একটু কালি নেবেন, নিয়ে একটা সাদা কাগজের মধ্যে আঙুলটাকে চেপে ধরবেন, সেটির ছবি তুলবেন, তুলে এখানে আপনাকে আপলোড করতে হবে। এবং একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন, যে আপনি এই চাকরিটি যে করতে চান অথবা আপনি এই চাকরিটার জন্য যে অ্যাপ্লাই করছেন সেই ব্যাপারে একটি সাদা কাগজে অল্প একটু লিখে সেটিরও ছবি তুলে আপনাকে এখানে আপলোড করতে হবে। এবং দেন আপনাকে নিচের যে সিকিউরিটি কোডটা রয়েছে সেই সিকিউরিটি কোডটা দিয়ে আপনাকে জাস্ট সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। এবং বন্ধুরা, আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইল নাম্বারে এবং ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা নোটিফিকেশান লিঙ্ক আসবে এবং তার সাথে কিছু ইনফরমেশান আসবে যে আপনি আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি করে ফেলেছেন। আশা করছি বন্ধুরা এই সমস্ত ইনফরমেশানগুলি দিয়ে আপনাদের আমি কোনো রকমভাবে হেল্প করতে পেরেছি। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমি অবশ্যই উত্তর দেব এবং আপনি কোন জেলা থেকে বা কোন রাজ্য থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। ভিডিও শেষে জানাতে চাইব, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেরি করবেন না বন্ধুরা, তাড়াতাড়ি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমি আবার আপনাদের কাছে ফিরে আসতে পারি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ।